অসাধারণ নাটক। নাটকটি দেখতে আপনার সবারই ভালো লাগবে। ধন্যবাদ। পুলিশ ওদের থেকে বেশি সন্দেহ আমাকে করছে। মাঝে মধ্যে মনে হয় ওগাটা কপালে লয়ে ঘুরতেছি। নাটকটি আপনারা পাবেন বঙ্গ মিডিয়ায়, অর্থাৎ বঙ্গ অ্যাপস নামাইলে এই অ্যাপসে রেজিস্ট্রেশন করে আপনারা ফ্রিতে নাটকটি দেখতে পাবেন। নাটকটি এখনও পাবলিশ হয়নি। নাটকটি অসাধারণ। আপনাদের জন্য ট্রেইলার নিয়ে আসলাম, আপনারা দেখবেন, হাসবেন। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ চেন্নাই 2 লাখ। হ্যাঁ 2 লাখ। 2 লাখ লাগা, ঠিক আছে। হ্যাঁ চেন্নাইতে 2 লাখ লাগাইলাম। 5 লাখ লাগাবি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। হ্যালো, কলকাতায় কত লাগাবি? দূর মিয়া, 50,000 টাকার কোন খেলা হইলো নাকি? কি খেলো তুমি? আচ্ছা ঠিক আছে, 5 লাখ লাগা। আচ্ছা ওয়েট কর, আমি ফোন দিচ্ছি এখনই। হ্যালো ম্যানেজার, অফিসে আছো? তুমি আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা এখনই পাঠিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 50 রাজি আমি। আচ্ছা ঠিক আছে। মজা রে, আজকের খেলায় যদি আমি জিতি, দাঁড়া সোনার আগে ফোন দেই। হ্যাঁ সোনা, তোমাকে নিয়ে তো আজকে আমি কোথায় যে কি করব আমার মাথায় কাজ করতেছে না। আরে হ্যাঁ, তোমার মিকলেস কি লাগবে সবকিছুই কিনে দেবো। আরে আমি তো আজকের রাজা। আচ্ছা শোনা, আমি আসতেছি, বাসায় এসে তোমার সঙ্গে আমি সব ডিটেলস বলবো। আজকে তো আমি একদম তোমাকে বলতে পারতেছি না, আমি যাই আগে বাসায় যা তোমাকে সবকিছুই বলবো। কি মজা রে, কি মজা। আরে দোস্ত, কি ব্যাপার? তোকে আজ এত খুশি লাগতেছে কেন? দোস্ত খুশি তো না, আজকের ম্যাচে আমি বাজি ধরেছি। এই বাজিতে যদি আমি জিতি তাই তো আমি কোটিপতি। আরে তোর কত টাকা লাগবে আমার কাছে আসবি, আমি তোকে দিয়ে দেবো। ওর সব টাকা নিয়ে তুই টেনশন করবি না। দোস্ত সাবধানে থাকিও, নিজের প্রতি খেয়াল রাখিও। হ্যালো, হোয়াট? পাঞ্জাব হেরেছে? আমি তো শেষ। হ্যালো, হ্যাঁ কি বলেন? তাও হেরে গেছি? মুম্বাইও হেরেছে? কি বলো? খেলা কি দেখেছেন আপনি? আমি শেষ। হোয়াট? কলকাতাও হেরেছে? আমি তো শেষ। আমি কি করব? আমার যা সম্পত্তি ছিল সবকিছুই আমি দিলাম। আমি শেষ। আগের ম্যাচে 2 লাখ, এই ম্যাচে 3 লাখ, মোট 5 লাখ টাকা বের কর। ভাই আমার কাছে তো কোনো টাকা নেই ভাই, আমার যা টাকা ছিল সব হেরেছি ভাই। হে, টাকা বের কর। আমি তো চিনি না, আমি শুধু টাকাকে চিনি। টাকা বের কর তুই। ওস্তাদ অর্ডারটা দিয়ে দেন। দেন। দাঁড়া, হে টাকা বের কর তুই। তোর সময় 2 দিন। 2 দিনের মধ্যে আমি টাকা না পাই, তোর অবস্থা খারাপ আছে। আমি শেষ। আপেল দাঁড়াও। আমি শেষ। আমি বাঁচবো না। কি করতেছিস এসব? আমি বাঁচবো না। কেন? আমার যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স। এজন্য সুইসাইড কেউ করে? সুইসাইড কেন করবি? তুই জানিস এই আইপিএল এর পিছনে গিয়ে কত মানুষ নিঃস্ব হয়ে গেছে? দেখ, তোকে আমি এর আগেও নিষেধ করেছিলাম যে এসব খেলার পিছনে যাস না। এসব খেলার পিছনে গিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছিস, এখন নিজের বাবা মা সবাইকে নিঃস্ব করে তুই আবার চলে যেতে যাচ্ছিস। তুই কি সব সমস্যার সমাধান? স্বাভাবিক জীবনে ফিরে আয়। এসব করে কোনো লাভ নেই। এই খেলার পিছনে গিয়ে তুই তোর বাবা মা সবাই যে ধন সম্পত্তি নষ্ট করেছিস, এখন মরতে চাচ্ছিস, তাদের কি হবে? দেখ দোস্ত, এসব কিছু বাদ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আয়, সেটাই তোর জন্য ভালো হবে। দেখ, তুই তো আমার বন্ধু, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে মিশেছি। কই আমি তো এসবের পিছনে যাইনি। আজকে তো আমাকে সুইসাইড করতে হচ্ছে না। এসব তুই আগে ভাবলি না কেন? মৃত্যু কোনো সমস্যার সমাধান হতে পারে না। তুই এখনো নতুনভাবে বাঁচার চেষ্টা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। যেভাবে তুই খেলার পিছনে গিয়ে সবকিছু নষ্ট করেছিস, তুই সেভাবে আবার নতুন করে চেষ্টা কর, নতুন করে বাঁচার চেষ্টা কর।
আবার নিজেকে আবার সেই আগের জায়গাতে নিয়ে আসার চেষ্টা কর। যা হবার তা হয়ে গেছে, এখন নতুন করে বাঁচার চেষ্টা কর। ঠিক আছে, ভালো থাকিস। আর আপনাদেরকে বলছি, এসব খেলাধুলা, আইপিএল, বিপিএল এসবের পিছনে বাজি ধরে কোনো লাভ নেই। এতে সবাই শুধু নিঃস্ব হতেই পারে, কেউ কখনো উন্নতি করতে পারে না। তাই সবাইকে এতটুকু বলবো যে আপনারা সৎ পথে উপার্জন করে সৎ পথে ব্যয় করার চেষ্টা করুন।